নদিয়ার চাকদহের বিষ্ণুপুর হাই স্কুল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে এবং ক্যাচ দেম ইয়াং জিরো বর্জ্য এবং সার্কুলার ইকোনমির সহযোগিতায় বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে পরিবেশ সচেতনতার বর্জ্য ব্যবস্থাপনা কর্মসূচি অনুষ্ঠিত হলো। বিদ্যালয়ে বিভিন্ন বর্জ্য জমিয়ে তা রিসাইকেলিং করে তার থেকে জৈব সার এবং প্লাস্টিক থেকে সিমেন্ট সহ বিভিন্ন উপকরণ তৈরি করা হবে বলে জানান বিশেষজ্ঞরা। বিদ্যালয় প্রাঙ্গণে লাল, নীল এবং সবুজ রঙের ডাস্টবিনের উদ্বোধন করলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুশীতাভ ভট্টাচার্য এবং পরিবেশ বিজ্ঞানী ডক্টর সাধন ঘোষ। নদিয়ার চাকদহ বিষ্ণুপুর হাই স্কুলে জেলার বিভিন্ন প্রান্ত থেকে 9টি বিদ্যালয় অংশ নিয়েছিল। প্রত্যেক বিদ্যালয়ের প্রতিনিধিদের হাতে লাল, সবুজ এবং নীল বিনও তুলে দেওয়া হয়েছে। নদিয়া জেলায় এই প্রথম বিষ্ণুপুর হাই স্কুলে এই বর্জ্য ব্যবস্থাপনা প্রথা চালু হয়েছে। ফলে আগামী দিনে প্রত্যেকটি বিদ্যালয় যাতে এইভাবে বর্জ্য সচেতন হয় তারও বার্তা প্রেরণ করা হয়েছে। এই বিষয়ে কি বলছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুশীতাভ ভট্টাচার্য, কী বা বলছেন পরিবেশ বিজ্ঞানী ডক্টর সাধন ঘোষ, কী বা বলছেন বিদ্যালয়ের আরেক শিক্ষক, আপনারা শুনুন এই বাংলার সংবাদে। বাংলার সাথে মানুষের পাশে। নদিয়ার চাকদহের বিষ্ণুপুর থেকে সমীর দাসের রিপোর্ট। আজকে আমাদের স্কুলে ক্যাচ দেম ইয়ং জিরো ওয়েস্ট অ্যান্ড সার্কুলার ইকোনমি ইন স্কুল ক্যাম্পাস, এই একটা মিশনে আমরা আজকে নদিয়া জেলার প্রথম স্কুল হিসাবে অন্তর্ভুক্ত হলাম। এই ব্যাপারে আমাদেরকে সহায়তা করেছেন ন্যাশনাল সোসাইটি অফ ওয়েস্ট ম্যানেজমেন্ট এয়ার অ্যান্ড ওয়াটার। এই যে সংস্থার কর্ণধার প্রফেসর ডক্টর সাধন ঘোষ, উনি আমাদেরকে দিক নির্দেশ করেছেন। অ্যাকচুয়ালি গত 30 তারিখে ইউএন জিরো ওয়েস্ট ডে হিসাবে পালন করে, এই দিন আমরা করতে পারিনি। আজকের দিনটা আমরা 8ই এপ্রিল আমরা স্কুলে আনুষ্ঠানিকভাবে ছাত্রছাত্রীদের মধ্যে বিন কালচার, ওয়েস্ট বিন কালচার, সেটা চালু করলাম। আমরা আমাদের স্কুলে আগে থেকেই এই ওয়েস্ট ম্যানেজমেন্টটা ছিল, কিন্তু সংগঠিতভাবে ছিল না। সংগঠিতভাবে চালু আজকে থেকেই হলো। মানে কোনটা 3টে বিন আমরা ইউজ করছি, একটা হচ্ছে নীল ব্লু, একটা হচ্ছে গ্রিন, আর একটা হচ্ছে রেড। প্রত্যেকটা বিনে কোন কোন জিনিস রাখা উচিত সেইগুলোকে আমরা ছাত্রছাত্রীদেরকে বুঝিয়েছি এবং তারা সেটা দেখে তারা সেভাবেই আজকে থেকে ইউজ করছে। এবং এর জন্য আমরা সকালবেলা একটা র্যালি অনুষ্ঠিত করেছি। তারপরে ছাত্রছাত্রীদেরকে, গার্জেনদেরকে পুরো মিশন সম্বন্ধে সচেতন করা হয়েছে। তাদেরকে বোঝানো হয়েছে এর মাধ্যমে আমরা পরিবেশ বাঁচাবো এবং আগামী দিনে একটা নির্মল বিষ্ণুপুর, যেহেতু বিষ্ণুপুর গ্রামে আমাদের স্কুল অবস্থিত, আমরা নির্মল বিষ্ণুপুর গ্রাম গড়ে তুলব। এই প্লাস্টিকটা লালে ফেলে আমি লাল বিনের উদ্বোধন করলাম তোমাদের স্কুলে। কারণ এখন আমরা জানি যে স্কুলে ডিম খাওয়ানো হচ্ছে, ডিমের খোসা একটা অনেক প্রচুর তৈরি হয়, ভাতের যে উচ্ছিষ্ট, ভেজিটেবলের যে উচ্ছিষ্ট, ফ্রুটস, এই সমস্তগুলো এখানে রাখা হবে। এবং আমরা এই স্কুলে আলোচনা করে ঠিক করেছি যে এইখানে আমরা কম্পোস্ট করব। এই সমস্ত গ্রিন ওয়েস্ট, যেটা বায়োডিগ্রেডেবল ওয়েস্ট, এটা থেকে কম্পোস্ট হবে এবং সার তৈরি হবে। সেই সার বাগানে ইউজ করার জন্য লাগানো হবে, যাতে কেমিক্যাল ফার্টিলাইজার ইউজ না করা হয়। আর এই যে দুটো বিন, এটা প্রত্যেক সপ্তাহে একবার করে কালেক্ট করা হবে এবং এইগুলো সব রিসাইক্লারের কাছে চলে যাবে এবং রিসাইক্লার এই ওয়েস্টের বিনিময়ে কিছু পয়সা দেবে। সো স্কুলের ছোট্ট হলেও একটা উপার্জন হবে এবং সেটা ওয়েস্ট ম্যানেজমেন্টের কাজেই লাগানো হবে। তার চেয়েও বড় কথা, আমরা হয়তো অ্যামাউন্টটা খুব বেশি হবে না, কিন্তু আমরা যে আইডিয়াটা স্টুডেন্টদের মধ্যে দিতে চাইছি যে ওয়েস্ট হ্যাজ আ ভ্যালু, ওয়েস্টের একটা দাম আছে। এই ওয়েস্ট বিক্রি করে কিছু পয়সা উপার্জন করা যায়। এই ওয়েস্ট রিসাইক্লিং করে প্রচুর লোকের জীবিকা নির্বাহ হবে, এমপ্লয়মেন্ট হবে, একটা ইকোনমি তৈরি হবে। এবং সেই জন্য আমরা ওয়েস্টের রিসার্কুলেশনটাকে সার্কুলার ইকোনমি, এই কনসেপ্টটা
প্রত্যেকটা স্কুলে আমরা চারটে স্কুল দিয়ে শুরু করেছিলাম এবং ওয়েস্ট বেঙ্গলে আজকে 41টা স্কুল, প্রায় 60,000 স্টুডেন্ট এই ফ্যাসিলিটিতে আমরা এক্সপোজ করছি। এবং আমাদের টার্গেট আছে যে এই বছরের মধ্যে 2024-এর ডিসেম্বরের মধ্যে 1 লক্ষ স্টুডেন্টকে আমরা এই ফেসিলিটি উপহার দেব এবং তারা যাতে ইউজ করতে পারে। এবং প্রত্যেক স্টুডেন্ট এবং টিচারকে বলা হচ্ছে 20 জনের মধ্যে এইটার প্রচার করতে। তাহলে 2024-এর ডিসেম্বরের মধ্যে আমাদের টার্গেট আছে 20 লক্ষ লোক ওয়েস্ট বেঙ্গলে যাতে এই ওয়েস্ট ম্যানেজমেন্ট সম্বন্ধে একটা সম্যক ধারণা হতে পারে এবং এই ওয়েস্ট ম্যানেজমেন্টের সিস্টেমটা ইমপ্লিমেন্ট করতে পারে। আমরা চাই যে আমাদের বিষ্ণুপুর হাই স্কুল থেকেই একটা প্লাস্টিক মুক্ত বা বর্জ্য ব্যবস্থাপনার দিক থেকে অন্যতম শ্রেষ্ঠ হয়ে উঠুক বিষ্ণুপুর গ্রাম পঞ্চায়েত। আমরা এই শুধুমাত্র বর্জ্য ব্যবস্থাপনা এই না যে একটা বর্জ্যটা এক জায়গায় ফেলা, এটা নির্দিষ্ট জায়গায় যদি ফেলতে পারি, তাহলে যদি নির্দিষ্ট জায়গায় বর্জ্য ফেলি তাহলে বর্জ্য হবে অর্থকারী। এই একটা ক্যাচ লাইনের মাধ্যমে আমরা এগোচ্ছি যে যেহেতু বর্জ্যকে যদি সব জায়গায় ফেলা, নির্দিষ্ট জায়গায় ফেলা যায়, তাহলে সেটা কিভাবে আমাদের পরবর্তীকালে আমরা তার থেকে অল্প হলেও আমাদের কিভাবে অর্থের যোগান দিতে পারে এবং তার সঠিক ব্যবহার হতে পারে। আমরা আরো চেষ্টা করব যে যেটা ওয়েস্ট রয়েছে সেইগুলোকে কিভাবে কাজে লাগিয়ে আমরা অর্গানিক সার মানে অর্গানিক যে সারটা পাওয়া যায় সেটা কিভাবে আরো বেশি করে তৈরি করতে পারি। আমাদের স্কুলের সামনে ছাদ বাগান হবে, এছাড়া আমাদের কিচেন গার্ডেন আছে, সেখানেও আমরা ব্যবহার করতে পারবো এবং যদি আরো বেশি আমরা তৈরি করতে পারি এলাকার মানুষেরও কাজে লাগবে।